তাজুল ইসলাম সপরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এখানে যারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাদের পরিবার পরিজনের সমস্ত সমস্যার সমাধান করুন। সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং বিশেষ করে মসজিদের বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটা দেখছি হুজুর এলান করবেন, অনেক দূর দূরান্ত থাকে আমাদের মসজিদে অনুদানের টাকা আসতেছে। এটা আমার মনে হয় আল্লাহর বিশেষ একটা কারিশমা, ঠিক আছে। অনেক দূরদান্ত যে টাকাগুলো আমরা এখন আশা করতেছি না। আর আমি মসজিদ পরিষদের অনেক সদস্য বলেন আমাদের টাকা নিয়ে এটা করতে পারবো না। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আল্লাহর উপর ভরসা করে মসজিদের কাজ অব্যাহতভাবে চলবে, টাকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 500 টাকা আব্দুল সত্তার, আচ্ছা নাম গোপন রেখেছেন। 500 টাকা আল্লাহ কবুল করুন। নেসার আহমদ 500 টাকা, আবু আহমদ 100 টাকা এবং হুসনেরা বেগম 500 টাকা এবং উম্মে হাবিবা 100 টাকা আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেব আমাদের সম্মানিত সভাপতি মহোদয় 500 টাকা। মরহুম নুরুল কবির পরিবারের জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা, মারহাবা। এবং কামাল উদ্দিন মরহুমের জন্য উনি 5000 টাকা। এভাবে এটা কি পেঁপে বিক্রয় 210 টাকা এবং নারিকেল গাছ রোপণ করে দন দুবের খামাইব। এবং কি বিগত জমার মধ্যে মাশাআল্লাহ বাড়তে থাকবে 2390 টাকা, মারহাবা। এবং নাম ছাড়া 1000 টাকা মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করুন, আমিন। এবং মোহাম্মদ হাসান 200 টাকা মাদ্রাসার জন্য এবং 4670 টাকা এটা মেসাজ নিউ শাহজাহান শাহ ট্রেডার্স তাজুল ইসলাম উনি কি দিয়েছেন, এটা রড সিমেন্ট দিয়েছেন। সবাই বলুন মারহাবা। আপনারা চাইলে পারবেন, তাই আপনাদের কেউ যদি আমাদের সভাপতি মহোদয় আপনাদের কাছে আবেদন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিট বা সর্বোচ্চ 2 মিনিট কথা বলবো, আপনাদের বিরাগ বাজন হবে না। আসলে এটা হচ্ছে আমাদের মৌসানাপাড়ার সবথরে জামে, যেটা একটা আমাদের টাটার মানে পাড়ার একটা মধ্যস্থল। এই জায়গাটাকে যদি আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং স্কুল মাঠ সহ সুন্দর করে আমরা সাজাইতে পারি, তাহলে এখান থেকে আলো বিচ্ছুরিত হবে, টোটাল এলাকাটা আলোকিত হবে। আর এটা হচ্ছে যে আপনার এখন হলো যে ড্রাই সিজন, এই যে কাজগুলো আমরা করতে চাচ্ছি সেটা হলো এটার উপযুক্ত একটা সময়। আপনারা যদি কোনো সহৃদয় ব্যক্তি আপনাদের উঁচু জমি যেখানে রয়েছে মসজিদের পাশাপাশি জায়গায়, যে মাটিটা নিয়ে আসলে পরে আপনার মসজিদের কবরস্থানের কাজে লাগবে, পাশাপাশি আপনার ফসলও ভালো উৎপাদন হবে, তাহলে আপনারা আমাদেরকে অবহিত করতে পারেন। আর বিশেষ করে আমাদের এলাকায় অনেকগুলো মানবিক সংগঠন রয়েছে, যেমন রেজিস্টার্ড উদ্দীপন ক্লাব রয়েছে, আমাদের আলহাসা স্মৃতি সংসদ রয়েছে, আর পাঠাগার রয়েছে, গাউচিয়া কমিটি রয়েছে, আরও বিভিন্ন সংগঠন রয়েছে। আপনারা তো আসলে সমাজের নিবেদিত প্রাণ, সমাজের আপনারা দর্পণ। এই মসজিদের কবরস্থান এবং মাঠ ভরার বিষয়ে খতিব মানে হলো ইমাম, এলাকার ইমাম যিনি, উনি 1000 টাকা মানে আমরা মনে করবো যেটা 1000 টাকা না, এটা হলো লক্ষ কোটি টাকা। উনি আমাদের ইমাম হিসাবে এই কাজটাকে প্রয়োজনীয়তা মনে করে 1000 টাকা দিয়ে সর্বপ্রথম উদ্বোধন করেছেন। আপনারা যদি ওনার সম্মানে এবং এলাকার সৌন্দর্য রক্ষার্থে কিছু মাটি দেন এবং আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা যদি স্বেচ্ছাশ্রম দিয়ে যে আমরা মাটিগুনা কবরস্থান এবং মাঠে দিতে পারি, আমার মনে হয় আমাদের অত্যধিক টাকা পয়সা খরচ করতে হবে না। কারণ আমাদের বড় কোনো টাকার দরকার হলে আমরা হাত পাতি প্রবাসীদের কাছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রবাসীরা আমাদের মসজিদ উন্নয়নে অনেকগুলো টাকা ওনারা দিয়েছেন এবং আরও সামনে দেওয়ার মানসিকতা আছেন। আমি ওনাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে চাচ্ছি না। আমি চাচ্ছি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা যেভাবে বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে আনছেন, আপনাদের প্রতি মসজিদ পরিচালনা পরিষদ কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আশা করছে আমরা এই দান এবং এই সব বিষয়ে আপনারা সবসময় সহযোগিতা রাখবেন। এবং মসজিদের আরও কী উন্নয়ন বিষয় আছে আপনারা পরামর্শ দিয়ে কী কাজগুলো করলে সুন্দর হয়, মসজিদের আরও শ্রীবৃদ্ধ হয়, সে বিষয়ে আপনারা পরামর্শ দিবেন। পরিশেষে আমি এতটুকু বলবো, আমি আপনাদের কাছে প্রতিটা ব্যক্তি থেকে প্রতি সপ্তাহে অন্তত 20টা টাকা ভিক্ষা চাচ্ছি। 10 টাকা হলো মসজিদের জন্য আর 10 টাকা হলো মাদ্রাসার জন্য।
আমি আপনাদের কাছে প্রতিজন থেকে 20 টাকা ভিক্ষা চাচ্ছি। আপনাকে 10 টাকা 10 টাকা করে 20 টাকাকে আমরা মসজিদ কমিটিকে এবং মাদ্রাসা কমিটি আপনারা ভিক্ষা দিবেন ইনশাআল্লাহ। তাহলে যদি হয় আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা বলে দিই। আমাদের এখানে মিনিমাম আমরা 600 থেকে 700 মুসল্লি নামাজ পড়ি। তাহলে আমাদের মসজিদে হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা, মাদ্রাসায় হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা। তাহলে এটা পরিচালনা বিরাট একটা ভূমিকা রাখবে। অথচ আপনি অংশগ্রহণ করছেন 10 টাকা 10 টাকা দিয়ে। যারা বেশি দিবেন, যারা বেশি দিচ্ছেন তাদেরকে আমরা চিনি, ঠিক আছে, তাদেরকে আমি এখানে প্রকাশ করব না। আমার বিষয়টা হলো, আমার আবদারটা খুব ছোট। আমি ছোট একজন ভিখারি। আমি 10 টাকা 10 টাকা আপনাদেরকে ভিক্ষা চাচ্ছি মসজিদের জন্য এবং মাদ্রাসার জন্য। আপনারা কি আল্লাহ তৌফিক দেয় 10 টাকা 10 টাকা আপনারা মসজিদ মাদ্রাসাকে ভিক্ষা দিবেন? আসলে তো এটা আমি ভুল বলে ফেলছি। মসজিদ মাদ্রাসা ভিক্ষা চাই না। মসজিদ মাদ্রাসা কি গরিব? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। আল্লাহ গরিব না, নবীও গরিব না, ঠিক আছে। আমরা ভাগ্যবান হওয়ার জন্য, আমরা ভাগ্যবান হওয়ার জন্য, বরং আমরা ভিখারি। আমি যদিও বলি যে আমি ভিক্ষা চাচ্ছি, আসলে তো ভিক্ষা চাওয়ার এখানে কোনো বিষয় নাই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদও গরিব না, মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসাও গরিব না। আমরা গরিব এবং আমাদের রহমত, দান, সদকা, আমাদের যা কিছু দেওয়ার তৌফিক আছে এটা উপর থেকে আসে। আল্লাহ পাক তৌফিক দিলে আপনারা দিবেন কিনা? আল্লাহ যদি আপনাদেরকে তৌফিক দেয় 10 টাকা 10 টাকা, আপনারা কি ওয়াদা করতেছেন? তাহলে আগামী জুমা থেকে আপনারা মসজিদের এবং মাদ্রাসার দান বাক্সটা আমরা একটা সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি। আমরা এই যে ফরজ নামাজের পরে বাক্সটা আপনার প্রস্তুতি নিয়ে আসবেন। ফরজ নামাজের আগে, পরে মুনাজাতের আগে যার পাশে বাক্স থাকবে বাক্সটা আপনার চালিয়ে দিবেন এবং দোয়াটা খুব তাৎক্ষণিক হবে। আল্লাহ দরবারে সেটা কবুলও হবে ইনশাআল্লাহ। আর আমি আমাদের এখানে বিভিন্ন মানবিক সংগঠন যারা রয়েছে, আপনারা তো সুন্দর সুন্দর করে ব্যানার করেন। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আপনারা এটা করতে চান, এটা করতে চান। আমি মনে হয় সময়ের তাগিদে এলাকার সৌন্দর্যার্থে, মসজিদের সৌন্দর্যে কবরস্থানটা এবং মাঠটা ভরাট করে ফেলা অত্যন্ত দরকার। আমি আশা করব আপনাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেন। আমি আপনাদের সাথে থাকবো। আমি আপনাদের সাথে শ্রমিক হতে রাজি আছি। আপনারা কি শ্রমিক হবেন? আমরা যদি শেষে শ্রম দিই এবং কিছু কিছু যদি মাটি দিই, তারপরেও যদি যতটুকু সমন্বয় করা দরকার সেটা মসজিদ পরিচালনা পরিষদ করবে এবং আমাদের প্রবাসী ভাইরা করবে, আমি ব্যক্তিগতভাবেও করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সময় নেওয়া বোঝা দুঃখিত। এবং বিশেষ করে মসজিদের বিভিন্ন জায়গা থেকে আমি কয়েকটা দেখছি হুজুর এলান করবেন। অনেক দূর দূরান্ত থাকে আমাদের মসজিদে অনুদানের টাকা আসতেছে। এটা আমার মনে হয় আল্লাহর বিশেষ একটা কারিশমা, ঠিক আছে। অনেক দুর্দান্ত যে টাকাগুলো আমরা এখন আশা করতেছি না। আর আমি মসজিদ পরিষদের অনেক সদস্য বলেন আমাদের টাকা নিয়ে এটা করতে পারবো না। আমি আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিতে চাই, আল্লাহর উপর ভরসা করে মসজিদের কাজ অব্যাহতভাবে চলবে। টাকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান বেশি সময় নেই। রমজানের আগে ভাগে আপনারা চাইলে পারবেন ইনশাআল্লাহ। রমজানের আগে প্রস্তুতির মাস এই রজব, শাবান, এটা হাদিসের পরিবেশায় যেভাবে আপনারা শস্যের জন্য জমি রেডি করেন, এখন আমাদের কলপ রেডি করব, পরিষ্কার করব মোমেনরা, এবং শাবানে পানি সেচ দেব, রমজানে ফসল কাটব। আশা রেখে রমজানের মধ্যে আমরা এই উজুখানা এখানে আমরা করতে পারবো। আপনারা প্রয়োজনে আমাদের রসিদ আকারে দেবেন। সিমেন্ট, বালি, টাকা পয়সা যা যা দিবেন রসিদ আকারে আপনার নাম এখানে দোয়া করা হবে। আপনার দেখা দেখিতে আপনার নাম প্রকাশ হলে মিডিয়ার মাধ্যমে আরেকজন ভাই জানতে পারবে যে অমুকে 5,000 টাকা দিছে, আমারও তো তৌফিক আছে, আমিই তো দিতে পারি। এগুলি অবৈধ না, বৈধ, প্রকাশ করা ভালো। এজন্য আমরা রসিদ আকারও দিবেন এবং গোপনে গোপনে যেভাবে পারেন দেন, দিয়ে যান। ভাগ্যর মধ্যে এতক্ষণ বললেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয়। এবং আগামী সোমবারে বাচ্চারা যে উদ্যোগ নিয়েছেন, বিশাল একটা খরচের ব্যাপার সেবার আছে, খাবারের ব্যবস্থা আছে, মাহফিলের গরিব নওয়াজ স্মৃতি সংসদের উদ্যোগে এইভাবে এই বাচ্চাদের যুবক ভাইদের, ওনারা তো নাচ গানের ব্যবস্থা করেন নাই, ওনারা করেছেন একটু গলে কেরামের জীবনে এবং দিন ইসলামের কথাবার্তা, মাদ্রাসা মসজিদের কথাবার্তার জন্য এই আয়োজন। ওনারা চাইলে একটা বিজয় মেলা দিতে পারত ডিসেম্বর উপলক্ষে, কিন্তু ওনারা এই ব্যবস্থা না করেছেন যে বুজুর্গানে দিনের ফাতিহা, যার মাধ্যমে ইমান ইসলাম আমরা পেয়েছি এতক্ষণ বললাম, সেই মহান জাতে পাক উরসুকুল মোমেনাত, আমাদের দাদা ফরদাদা মুরব্বী যারা কবরবাসী, তাদের সকলের জন্য উরসে কুল
ফাতিহা ইসালে সওয়াব হবে। আপনারা সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে উৎসাহ দেবেন, এগুলো যেন জারি থাকে। এবং বিশেষ করে 3 বার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে সাবেক, উনি শরীফ একজন ভদ্র পরিবারের এবং ভালো একজন মহিলা, একজন অশৃঙ্খল না। তো ওনার অবস্থাও তেমন ভালো না, ওনার ছেলেও আসছেন, ওনার জন্য দোয়া চেয়েছেন সর্বমহল থেকে। আমাদের আবুল কাসেম নুরিও কালকে দোয়া করেছেন একটা মাহফিলের মধ্যে, এভাবে আমাদের কাছেও দোয়ার আবেদন জানিয়েছেন। তো একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য, এবং যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন আগে, সেই মহান ব্যক্তির জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে যেন কিছুদিন যেন আল্লাহ পাক আমাদের সামনে ছায়া হিসেবে রাখে। আপনাদের কাছে দোয়া চেয়েছেন, যারা সুন্নত পড়ে নেবেন। এটা কি 500 টাকা? আব্দুল সত্তার, আচ্ছা, নাম গোপন রেখেছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। নেসার আহমদ 500 টাকা, আবু আহমদ 100 টাকা, এবং হুসনেরা বেগম 500 টাকা, এবং জহুর আহমদ 100 টাকা, মরহুম আফজল আহমদ 200 টাকা, আলিরাজ বাদল 100 টাকা, মসজিদের জন্য নাম ছাড়া আরেকজনে গোপন রেখেছেন 500 টাকা, এবং উম্মে হাবিবা 100 টাকা, শাকিল 100 টাকা, এবং মৌলানা জালে আলম মসজিদের জন্য 100 টাকা, আলহাজ ফয়জুল কবির সিরাজি সাহেব আমাদের সম্মানিত সভাপতি মহোদয় 500 টাকা, মরহুম নুরুল কবির পরিবারের জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা, মারহাবা। এবং কামাল উদ্দিন মরহুমের জন্য উনি 5000 টাকা। এভাবে এটা কি পেঁপে বিক্রয় 210 টাকা, এবং নারিকেল গাছ লুপন করে দন দুবের খামাইব। এবং কি বিগত জমার মধ্যে মাশাআল্লাহ বাড়তে থাকবে 2390 টাকা, মারহাবা। এবং নাম ছাড়া 1000 টাকা মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করুন, আমিন। এবং মোহাম্মদ হাসান 200 টাকা মাদ্রাসার জন্য, এবং 4670 টাকা, এটা মেসাজ নিউ শাহজাহান শাহ ট্রেডার্স তাজুল ইসলাম, উনি কি দিয়েছেন? এটা রড সিমেন্ট দিয়েছেন। সবাই বলুন মারহাবা। তাজুল ইসলাম সপরিবারের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক এখানে যারা 1 টাকা থেকে লক্ষ টাকা পর্যন্ত দিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়নের কাজে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ পাক ওনাদের পরিবার পরিজনের সমস্ত সমস্যার সমাধান করুন, সকলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, আমিন। এবং যারা প্রবাসী ভাই আছেন তাদের জান মাল ইমান ইজ্জত আবরুক আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। وسلم اجمعين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واغفر للمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات برحمتك يا ارحم الراحمين. الحمد لله رب العالمين. اعوذ بالله من الشيطان الرجيم. ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى اعلى واولى واعز وجل واهم وتم واكبر. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সকলের হাতগুলি কবুল করুন। আল্লাহ 1 টাকা দিয়ে, লক্ষ টাকা দিয়ে আল্লাহ তোমার ঘরকে আল্লাহ যারা সাজাচ্ছেন তাদের জীবনকে সাজিয়ে দাও আল্লাহ। আমাদের মুরব্বী যারা কবরবাসী হয়েছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। রমজানে আল্লাহ রজবে শাবানে বরকত দান করুন আল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের আল্লাহ যেন আমরা উপনীত হতে পারি সে তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত আয়োজন ইবাদত বন্দেগী তোমার কুদরতের দরবারে কবুল করুন আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ অনেকে রোগে আক্রান্ত আল্লাহ তোমার সেবাখানা থেকে সেবা দাও আল্লাহ। আমাদের আল্লাহ দেশনেত্রী আগের আল্লাহ 2-3 বারের আল্লাহ প্রধানমন্ত্রী ছিলেন, বেশি অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ দেশবাসী আল্লাহ ওনার হকের মধ্যে দোয়া কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর রহমত বর্ষণ করুন আল্লাহ।
শত্রুর আক্রমণ থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ, সন্ত্রাসবাদ থেকে আল্লাহ, যাদের মাধ্যমে আল্লাহ দেশের জনগণের জানমালের নিরাপত্তা হবে, তাদের মাধ্যমে আল্লাহ দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করিও আল্লাহ। আমাদের প্রত্যেকের আল্লাহ পেরেশানি দূর করে দাও আল্লাহ। প্রবাসী ভাইদের জানমাল ইমান ইজ্জত আবরুকে হেফাজত করুন আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।